আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের একটা কী ছিল, বিয়েবাড়ি হলো মানে কি রাত্রেবেলায় খালি গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন আর ওইসব চাপ নেই বস। এখন তো প্রথমে স্টার্টারের কাছে চলে যেতে হয়, গিয়ে কী কী আইটেম দেওয়া আছে সেগুলো আগে দেখে নিই। ফুচকা, তারপরে দই বড়া, তারপর তোমার এই যে দই বড়া, উফ দেখেই এখন আমার জিভে জল চলে আসছে। যা দারুণ হয়েছিল না খেতে, অসাধারণ অসাধারণ। আমি তো দুবার খেয়েছি। আর পানের কথা কি বলবো, পানটা আমি খেতে পারি না, কিন্তু পানের মশলাগুলো দারুণ লাগে খেতে। খালি যাচ্ছি আর পানের মশলা খাচ্ছি। আমি তো অনেকবার পানের এই মশলাগুলো নিয়ে খেয়েছিলাম। জানি ব্যাপারটা একটু অড, কিন্তু কিছু করার নেই, খেতে না খুব ভালো লাগে। আসলে পানটা খেলে ঠিক হজম আমার হতে চায় না, হয়তো প্রত্যেকে যারা খাচ্ছেন, এই যে এই ভদ্রমহিলাকে বললাম আপনি একটু খান তো, উনি তো আগে হেসে হলেন। আমি ওনাকে চিনি না অবশ্য, তো উনি খুব হাসছেন। যথেষ্ট ভালো লাগছিলো আর কি সবার সাথে ইন্টারাক্ট করতে। কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপর কফি ছিল, বিভিন্ন রকম ছিল আর কি আইটেম। তার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে দই বড়াটা। আর আপনাদের সবাই যখন বিয়ে বাড়ি যান তখন স্টার্টারে আপনারা কী কী খেতে ভালোবাসেন? আর পনির পকোড়া ছিল, হ্যাঁ এটা আমি তো ভুলেই গেছিলাম বলতে, পনির পকোড়া ছিল। পনির পকোড়াটাও ভীষণ ভালো হয়েছিল, প্রত্যেক একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিল। খুব মানে ওভারঅল সব কিছু মিলে বেশ ভালোই বলতে হবে। স্টার্টার পোর্শনটা খুব ভালো হয়েছিল, মেন আইটেমগুলো আলাদা। তো ঠিক আছে, এই যে আমি একটু নিয়ে খেয়েও দেখলাম, ভালোই লাগছে বেশ। এবার আপনারা বলবেন আপনাদের স্টার্টার আইটেমে কার কোনটা কি ভালো লাগে। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।